কোমরের নিচের দিকে যন্ত্রণা, সেই ব্যথাটা ধীরে ধীরে কোমর হয়ে হিপ এবং পায়ের পাতা পর্যন্ত সেই ব্যথাটা পৌঁছে যেতে পারে। এটাই হলো সাইটিকা নার্ভের সমস্যা। এই নার্ভ চেপে থাকার কারণে পায়ের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব, একটা ঝনঝনে ব্যথা, যেন মনে হয় সূচ ফোটানোর মতো একটা ব্যথা অনুভব হয়। এমনকি পেশির দুর্বলতাও এই নার্ভের কারণ হতে পারে। সাইটিকা নার্ভের কারণে স্বাভাবিক চলাফেরা আপনাদের ব্যাহত হতে পারে। এমনকি অনেকক্ষণ বসে যদি কাজকর্ম করেন সেক্ষেত্রেও দেখবেন এই একটা অস্বস্তিবোধ এবং পায়ের মধ্যে একটা ব্যথা অনুভব করতে পারেন। এটা অবশ্যই সাইটিকা নার্ভেরই সমস্যা। সাইটিকা নার্ভের সমস্যার অন্যতম কারণ হলো ওবেসিটি বা অতিরিক্ত ওজন, একটু মোটা হয়ে যাওয়া, হিপ, তলপেট এবং থাই মাসেল অনেক বেশি ভারী হয়ে যাওয়ার কারণে এই সমস্যা হতে পারে। তবে এই অতিরিক্ত ওজনের ফলে যাদের এই সমস্যা হয় তাদের ক্ষেত্রে প্রথম ধাপ হলো আপনারা ওজনটা কমান। কিছু এক্সারসাইজ করে এই ওজনটা কমানো খুবই সম্ভব, তবে লক্ষ্য রাখা খুবই দরকার। সেই যাদের এই সাইটিকা নার্ভের পেন অনেকটাই বেড়ে গেছে তারা কিন্তু এক্সারসাইজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যেমন খুব জোরে দৌড়ানো, খুব জোরে হাঁটা বা অতিরিক্ত নার্ভের ওপর চাপ পড়বে এই ধরনের এক্সারসাইজগুলো অ্যাভয়েড করাই ভালো। এর পরিবর্তে ওজন কমানোর জন্য বাড়িতে চেয়ারে বসে অ্যারোবিক এক্সারসাইজের মাধ্যমে আপনারা ওজন কমাতে পারেন। এই অ্যারোবিক এক্সারসাইজটা কি সেটা একটু দীর্ঘ সময় লাগবে বলতে এবং দেখাতে, সেটা অবশ্যই নেক্সট একটা কোনো ভিডিওতে অবশ্যই অ্যারোবিক এক্সারসাইজ সম্বন্ধে কিছু আলোচনা করব এবং অ্যারোবিক এক্সারসাইজটা কিভাবে করতে হয়, আপনাদের মোটাপন কিভাবে কমাতে হয়, পেটের চর্বি, থাইয়ের চর্বি এবং ওজন কিভাবে কমাতে হবে সেটা অবশ্যই একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। আজ সাইটিকা নার্ভের সম্বন্ধে কিছু কথা বলি। সাইটিকার এই যে ব্যথা দু রকমের হয়। একটা হলো অ্যাকিউট কন্ডিশন, যেটা সবে সবে শুরু হয়েছে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এই ধরনের শুরু হয়েছে, সেটা বলে অ্যাকিউট কন্ডিশন, প্রাথমিক স্টেজ। আর একটা হলো ক্রনিক, যাদের 1 মাস 2 মাস এই ধরনের পেরিয়ে গেছে অথচ চিকিৎসা নেননি। আজকের 4টি মাত্র এক্সারসাইজ আমি দেখাবো, যে 4টি এক্সারসাইজ ওই সমস্ত পেশেন্টের জন্য যাদের ক্রনিক সাইটিকা প্রবলেম শুরু হয়ে গেছে। তাদের জন্য এই 4টি এক্সারসাইজ নিয়মিত যদি অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন। 1 নম্বর এক্সারসাইজ, নি টু চেস্ট। এইভাবে 5 বার দুটো পায়ে মোট 10 বার করবেন। অনেকেই হাঁটুর সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে এই হাঁটুর উপর প্রেস না করে ঠিক এইভাবে করুন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যদি এক্সারসাইজটা করেন তাহলে হাঁটুর সমস্যাটা হবে না। এটাও দুটো পায়ে 5 বার করে 10 বার অভ্যাস করতে হবে। হাঁটুর উপর চাপ না পড়ায় যাদের হাঁটুর সমস্যা আছে তাদের ক্ষেত্রে হাঁটুর সমস্যাটা হবে না। দ্বিতীয় এক্সারসাইজ, পেলভিক টিল্ট। দুটো পায়ে ভাঁজ করে কোমরটা হালকা প্রেস, ঠিক যেভাবে দেখাচ্ছি।
এই জিনিসটা করবেন না, এটাকে বলে এক্সটেনশন। এটা করার দরকার নেই। পিঠটাকে চাপ দিয়ে হালকা প্রেস করো। দশ বার করে 3 বার করবেন, 3 সেট। তিন নম্বর এক্সারসাইজ পেলভিক রোটেশন। 10 কাউন্টস ধরে রাখবেন। আবার আরেকটি পায়ে একই রকম ভাবে 10 কাউন্টস করবেন। এইভাবে 3 বার 3 সেট। দিনে 2 বার করতে পারলে খুব ভালো হয়। 4 নম্বর এক্সারসাইজ লেগ রাইজ। পাটা 90 ডিগ্রি তুলতেই হবে এরকম কোনো মানে নেই। যেখানটা আপনার ব্যথা অনুভব হবে ঠিক সেই জায়গায় গিয়ে হোল্ড করবেন। পুরো 90 ডিগ্রি তুলতে যদি জোর করে যান তাহলে ব্যথা বেড়ে যেতে পারে। পুরো 90 ডিগ্রি তোলার কোনো প্রয়োজন নেই। এইভাবে এক একটা পায়ে 5 বার করে, দুটো পায়ে 10 বার মোট অভ্যাস করতে হবে। এই 4টি আসন অবশ্যই প্র্যাকটিস করবেন। তবে এই 4টি আসন করার আগে যদি কোমরে একটু হিট নিয়ে নিতে পারেন তাহলে মাসেলটা অনেকটা বেশি সফট হয়ে যাবে এবং এক্সারসাইজগুলো করতে আরও অনেক সুবিধা হবে।